শ্যামাপল্লী শ্যামাসংঘের পুজোর মূল ভাবনায় উঠে এসেছে স্বাধীনতা আন্দোলনের সময়। অভিনব বিষয় ভাবনার জন্য তারা জিতে দিয়েছে আলোক আনন্দর সেরা পুজোর সম্মান। শ্যামাপল্লী শ্যামাসংঘর পুজোটা কোথায় বলতে গেলে উদ্যোক্তারা চেনানোর জন্য বলেন সুলেখা মোড়ের কাছে। আর ৭৬তম বছরে তাদের মূল ভাবনাই সুলেখা কালী। স্বাধীনতার আগে যে সময় স্বদেশি দ্রব্যের আন্দোলন চলছে সে সময় এই সুলেখা কালী গোটা দেশকে একটা ভাষা দিয়েছিল, লেখার শব্দ দিয়েছিল। সেই সুলেখা কালীর ইতিহাস থেকে শুরু করে কিভাবে সেই সুলেখা কালী আস্তে আস্তে বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠছে সেই গল্পটা রয়েছে। তাই এক বটুয়া স্বাধীনতার এই কাজটা জুড়ে প্রত্যেকটা অংশে সুলেখা কালীর অনবদ্য ব্যবহার, তার বিজ্ঞাপন সেটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেষে গিয়ে যখন ঠাকুর সেই প্রতিমাও কিন্তু কোনো না কোনোভাবে সেই সময়টাকে রিফ্লেক্ট করছে, সেই আন্দোলনের কথা বলছে, এবং তার মধ্যেও সুলেখা কালীর ব্যবহার রয়েছে সঙ্গের মুন্ডমালার সেই দৃশ্যে। আর এই সবটা মিলিয়ে যেভাবে স্বাধীনতার এক টুকরো গল্পকে বা বলা ভালো এক বটুয়া গল্পকে গোটা মণ্ডপে উপস্থাপন করা হয়েছে, তার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো তারা। উদ্যোক্তারা রয়েছেন, শিল্পীরা রয়েছেন, তাদের সকলের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। শ্যামাপল্লী শ্যামাসংঘ এই সুলেখা মোড়ে দাঁড়িয়ে সুলেখা কালী গল্প শোনাচ্ছে, আর সেজন্যই তারা এবছরের অন্যতম সেরা পুজো। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অর্চিত ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। দক্ষিণ দমদম ১৪ নম্বর ওয়ার্ড কমিটির শ্যামাপুজোর থিম জলজ। ধীবরদের জীবনযাত্রা ও কাজ উঠে এসেছে এবছরের পুজো মণ্ডপে। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান পেল এই পুজো। দক্ষিণ দমদম ১৪ নম্বর ওয়ার্ড কমিটির শ্যামা পুজো। এই পুজো এবছর ৩-এ পা দিল। পুজোর থিম জলজ, শিল্পী মলয় শুভময়। আমরা বলে থাকি মাছে ভাতে বাঙালি, কিন্তু যারা মাছ যোগান দেন সেই ধীবর বা জেলে, তাদের যে কাজ সেই কাজ কিন্তু অন্তরালেই থেকে যায়। সেই কাজই এবছর তুলে ধরেছেন শিল্পীরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ধীবরদের গ্রাম, সেটাকে তুলে ধরা হয়েছে, আর তার সঙ্গে সঙ্গত রেখে এখানের প্রতিমা। এই সমস্ত কারণেই এই ধরনের একটা প্রান্তিক মানুষদের যে জীবনধারা সেটাকেই তারা তুলে ধরেছেন তাদের এই মণ্ডপে। আর সে কারণে তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। এইভাবেই পুরো মণ্ডপ জুড়ে তাদের জীবনগাথাই ফুটিয়ে তোলা হয়েছে, আর সেই কারণেই তারা পেয়ে গিয়েছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবার দেখাবো দক্ষিণ দমদম মিত্র সংঘের পুজোর ছবি। এবার তাদের বিষয় ভাবনা পাখিদের কথা। অভিনব এই ভাবনার জন্য আলোক আনন্দ সেরা পুজোর শিরোপা জিতে নিয়েছে এই পুজো। ৭৮ বছরে সাউথ দমদম মিত্র সংঘ, আর এবার তাদের ভাবনায় উড়তে তাদের মানা। গোটা মণ্ডপটাই পাখিদের কথা বলা হয়েছে। বাইরের দিকে যেমন আমরা দেখছি যে এখনকার মোবাইল টাওয়ার কিভাবে পাখিদের জীবন বিপন্ন করেছে, সেখান থেকে শুরু করে গোটা মণ্ডপে এক বিশাল পাখির অধিষ্ঠান। এমনকি আমরা যখন মায়ের কাছে গিয়ে পৌঁছবো, তিনিও যেন তার হাতে এক পক্ষী শাবককে রক্ষা করছেন। আর যেভাবে এই বিশাল মাঠে এই থিমকে ফুটিয়ে তোলা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তাই এবছর আলোক আনন্দ সম্মানে অন্যতম সেরা পুজো সাউথ দমদম মিত্র সংঘ। উদ্যোক্তা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। সবটা মিলিয়েই সাউথ দমদম মিত্র সংঘ এবছরের অন্যতম সেরা পুজো। আলোক আনন্দ সম্মানে ভূষিত সাউথ দমদম মিত্র সংঘ। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।